অর্থাৎ প্রভাষক টিমের কাছে তোমরা সেই সমাধান অবশ্যই নিয়ে যাবে। আর যেহেতু পরীক্ষার্থীদের প্রথম পরীক্ষাতে বেশি নার্ভাস থাকে, অনেকেই নার্ভাস হবে না। সাধারণভাবে আমাদের কলেজে কিন্তু প্রত্যেক মাসেই পরীক্ষা নিয়েছে, আমরা স্বাভাবিকভাবে যেভাবে পরীক্ষা অংশগ্রহণ করেছ আরো মার্জিত হয়ে সুন্দরভাবে কেন্দ্রে উপস্থিত হবা। আর একটা বিষয় নাজমুল স্যার বলছে এবং আনোয়ার স্যার বলছে, বারবার আমি রিপিট করবো না, যে কেন্দ্রে উপস্থিত হওয়ার পরে তোমার দ্বারা যেন কোনো রকম এমন আচরণ না হয় যে আচরণের দ্বারা আমাদের এই কলেজ এবং প্রতিষ্ঠান অত্র এলাকার বদনাম হয়। এমন কোনো আচরণ করবে না আশা করি। তো সবাই সুন্দরভাবে পরীক্ষা অংশগ্রহণ করো। আমরা প্রত্যাশা করে দোয়া করি যে তোমরা সফল হও, ভালো রেজাল্ট করো, ভালো ফলাফল করো, ক্লাস পাও, ভালো ইউনিভার্সিটি চান্স পাও, সেই দোয়া অবশ্যই করি আমরা। তো 2 বছর তোমাদের শিক্ষাদান পাঠদান করিয়েছি। তো আমাদের প্রতিষ্ঠানে প্রশাসনের স্বার্থে অনেক সময় তোমাদের সাথে কঠিন ভাষায় কথা বলতে হয়েছে, শাসন করতে হয়েছে, কিন্তু শাসন নিবা, কষ্ট নিবা। কারণ ওই শাসনটা না থাকলে তুমি শৃঙ্খলায় থাকতে না, সুন্দরভাবে তোমার এই পথ চলা অর্থাৎ এই ইন্টারমিডিয়েট জীবনটা সুন্দরভাবে থাকবে। অনেকেই কিন্তু ফর্ম ফিল আপের সুযোগ পায়নি, তোমাদের সহপাঠী অনেকেই ফর্ম ফিল আপের সুযোগ পায়নি, কারণ তারা সঠিকভাবে এই পর্যন্ত আসতে পারেনি, আর কথা শুনে নাই, ক্লাস করে নাই, রেজাল্ট খারাপ করেছে, তারা বাদ করেছে। তো তোমরা যেহেতু সফল হয়েছো, আরো সফল হও সেই দোয়া করি। তো কষ্ট না নিয়ে স্যারদের দোয়া এবং আশীর্বাদ থাকলো তোমরা সুন্দরভাবে পরীক্ষা শেষ করে নিজেদের